এখানে কি করছো তুমি? তোমাকে দেখতে আসলাম। ফাজলামি বন্ধ করো, ম্যাডাম চলে আসবে। তো আসুক ম্যাডাম, আমাকে ভয় পাই নাকি? ম্যাডাম এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো। বিয়ে শাদীটা মনে হয় করাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। ঠিক আছে, যখন বিয়ে করবে তখন দাওয়াত দিও। কালকেই তো বিয়ে। কালকে বিয়ে মানে? কাকে? কার সাথে বিয়ে তোমার? তোমাকে? ফাজলামি করতেছো? দেখো, চুপ চুপ। আরে এটা কালকে আমার ফ্রেন্ড রবির বিয়ে, ওরা আমার ওয়াইফের জন্য কিছু গিফট কিনছে। আর আমি কিন্তু জানি তুমি আমাকে মনে মনে অনেক পছন্দ করো। দাঁড়াও। কি রে, কি করছিস? তুমি হঠাৎ এত রাতে আমার রুমে? তোর রুমে আসতে আবার সময় দেখে আসতে হবে না। চল আমার সাথে। মা, আমি বুঝতে পারলাম না, এত রাতে ছাদে তো। Thank you so much for so many gifts and thank you so much রুদ্র। তোমার জন্য অনেক আশীর্বাদ রইল। চলো তোমাকে একটু কেক খাওয়াই দিই। তোমরা তো ওকে এত আদর করো যে ও আমার মেয়ে না তোমার মেয়ে এটা নিয়ে কনফিউজড। আসলে মেঘকে তো কখনো নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবিনি। শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। তোমার পছন্দ হয়েছে? অনেক। আমাদের আরো আগে থেকেই সতর্ক থাকা উচিত ছিল। দুইটা ইয়াং ছেলে মেয়ে একসাথে বড় হচ্ছে, ওরা কি করছে না করছে সেটা দেখা তো আমাদেরই দায়িত্ব। মেয়েকে আমরা কিরকম ভালোবাসি সেটা আপনারা সবাই জানেন, কিন্তু ছেলের বউ হিসেবে আমি ওকে কখনোই মেনে নিতে পারবো না। আর ছাদে যেই ঘটনাটা ঘটেছে সেটা যেন আর না দেখতে হয়। এমন একটা কাজ করবি এটা আমি কখনো কল্পনাও করি না। ছোটবেলা থেকে একসাথে বড় হচ্ছিস ভেবে কখনো সন্দেহ করিনি। সন্দেহ করার মতো কিছু হয়নি। কিছুই হয়নি সন্দেহ করার মতো। পায়ের নুপুর পড়ালে কেউ প্রেমে পড়ে যায় না। তার মানে কি রোদ্রের সাথে তোর কোনো সম্পর্ক নেই? এই কথা যেমন সত্যি, ঠিক তেমনি এই কথাটাও সত্যি যে ওকে আমি ভালোবাসি। দুনিয়ার সবাইকে আমি মেনে নিতে পারি, রোদ্রকে না। তুমি ওকে সবচেয়ে থেকে বেশি ভালোবাসো, তাহলে ওকে বউ হিসেবে মেনে নিতে তুমি কেন পারতেছো না? শুধু এটা শুনে রাখ, তোদের এই সম্পর্ক কোনোভাবেই সম্ভব। তো আমার কোনো পছন্দ অপছন্দ নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই। তোকে তো আমি এত কৈফিয়ত দিতে পারবো না। ভুল করছিস, ভুল সংশোধন কর। কেন এসেছো? মেঘের সাথে দেখা করতে। এই বাড়িতে তুমি এরপর আর কখনো আসবে না, অতএব মেঘের সাথে তোমার আর কখনো দেখা হবে না। আমি হাত জোর করে বলবো, প্লিজ আমাদেরকে আলাদা করবেন না। কখনোই সম্ভব না। কেন তোমরা এমন করছো? তুমি না বলতে মা, রুদ্রের মতো ভালো ছেলে হয় না? তাহলে এখন কি হয়েছে মা? মানুষের জীবনে এমন কিছু সত্য থাকে যা গোপন থাকলেই সুন্দর, প্রকাশ পেলে সেটা কষ্টের হয়। আসল কথাটা হচ্ছে আমরা তোর বাবা মা না, তুই আমাদের মেয়ে। এটা ঠিক তোর জন্মের পর কারা যেন পলিথিনের মধ্যে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল। আমরা তোকে তুলে নিয়ে এসেছিলাম মা। তোর মা যেহেতু চাচ্ছে না, অতএব তুই মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। বাবা একটা বার বোঝার চেষ্টা করো বাবা। তুমি এখানে? আমি এখানে আসছি, তার জন্ম পরিচয় আপনাদের কাছে প্রয়োজন হতে পারে, কিন্তু আমার কাছে প্রয়োজন নেই। রুদ্র তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি লিমিট ক্রস করতেছি? লিমিট ক্রস করতেছেন আপনারা, আর লিমিট ক্রস করতেছে আমার বাবা মা। আর এই সিচুয়েশনে তুমি আমাকে হাটলে যেতে বাধ্য করো না। আপনি হাঁটাহাঁটি যান, আমার কোনো সমস্যা নেই। আমি এখানে মেয়েকে নিয়ে যেতে এসেছি, ওকে নিয়ে যাবো আমি। তোমার কেন মনে হলো রুদ্র তোমার কথা
কথাতে আমি চলে যাবো তোমার সাথে? তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি, আমাদেরকে তাকাও না প্লিজ, একটাবার বছর। রুদ্র তুমি যাও এখানে। আমি অবশ্যই যাবো, কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে যাবো, আমি ওকে ছাড়া যাবো না। আই এম সরি। ইমান